আমার ভিতরে আল্লাহ একটা শরীর দিয়েছেন, একটা মন দিয়েছেন। শরীরের জন্য আমাকে পড়তে হয়, চাকরি করতে হয়, টাকা ইনকাম করতে হয়, সবকিছু করতে হয়। টাকা পয়সা, ভালো স্কুল, ভালো খাওয়া, ভালো গাড়ি কিছুক্ষণের জন্য আপনাকে সুখ দেয়। এটা চিরস্থায়ী সুখ দেয় না। এক সপ্তাহ পর আপনি সব ভুলে যাবেন। মার্সিডিস 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 দেয় আপনারে, মার্সিডিস বেশিতে এক মাস আপনার মনে থাকবে, তারপর আপনি মনে করবেন দূর রিক্সা আর অনেক ভালো। এটা মানুষের নিয়ম। আপনি যখন জায়গা পেয়ে যাবেন, অক্সফোর্ড 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 অক্সফোর্ডে পড়ে চলে আসছে, ছেলে ভুলেও গেছে সে যে অক্সফোর্ডে পড়ছে। মনে রাখবেন, টাকা বলেন, পয়সা বলেন, চাকরি বলেন, খাওয়া দাওয়া বলেন, গাড়ি বাড়ি বলেন, এগুলো আপনাকে শান্তি দেয়, তবে নির্দিষ্ট সময়ের জন্য। এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, এরপরে বেলিশ, এরপরে এগুলা কোনোটার মধ্যে আপনি শান্তি পাবেন না। কেন? কারণ শান্তির জায়গা মন। মনের শান্তি, মনের খাদ্য আলাদা, মনের শান্তিও আলাদা। মনের শান্তি কোথায়? মনের শান্তি যদি আপনি চান, এই কয়েকটা কাজ আপনাকে করতে হবে। মনের শান্তি আল্লাহর জিকিরের মধ্যে, নামাজের মধ্যে, কোরআনের তিলাওয়াতের মধ্যে, আউলিয়া ইকরামের জিয়ারতের মধ্যে, খানেকায় বিশুদ্ধবারে বসে জিকির করার মধ্যে, আল্লাহর ওলিদের জীবন কাহিনী পড়ার মধ্যে, আমার নবীর সিরতের কিতাব পড়ার মধ্যে, মাহফিলে বসার মধ্যে, মানুষকে সহযোগিতা করার মধ্যে। আপনি একজনের টাকা দরকার, তারে 50টা টাকা দিলেন, এটার মধ্যে আপনার মন কি পায়? খাদ্য পায়। গরিব আত্মীয় স্বজনকে দেখভালের মধ্যে। এখন আপনি মানুষ করার নাম দিয়ে আত্মীয় স্বজন থেকে আলাদা করে ফেলছেন। আপনি লেখাপড়া ঠিকই করছেন, মন তার খাদ্য পায় না। মন তার খাদ্য পায় না। শরীর শক্তিশালী হয়েছে, মন দুর্বল হয়ে গেছে। আপনি ইমব্যালেন্স করে ফেলেছেন। যেই ইমব্যালেন্স করেছে, মন এবং শরীর দুইটা যদি ব্যালেন্স করতে না পারেন, তা আপনি টেনশন মুক্ত রাখতে পারবেন না আপনার ছেলেকে, ডিপ্রেশন মুক্ত রাখতে পারবেন না আপনার ছেলেকে। সে আত্মীয় স্বজনের কাছে যাবে না, সে এক ধরনের একটা জীবন যাপন করবে এবং তার ভবিষ্যৎ অনেক খতরনাক হয়ে যাবে, করোনার চেয়ে ভয়াবহ। আমরা মনে করেছি দিন ধর্ম পালন করলে করলাম, না করলে নাই। কবরের মধ্যে কেউ কি দেখেনি? আমি আপনাকে এতক্ষণ পর্যন্ত যে কথা বলতেছি, একটা কথা কবরের বলি নাই, দুনিয়ার বলতেছি। আপনি আমার নবীর দিন বাদ দিয়ে আপনি দুনিয়ার মধ্যে যদি শান্তি পাইতেন, তো আমেরিকাওয়ালারা শান্তি কিনে, পৃথিবীর থেকে শান্তি কিনে আমেরিকাওয়ালারা ওখানে স্টকের মধ্যে রেখে দিত। কিন্তু শান্তি নাই। শান্তির খোঁজে এখানে আসে, শান্তির খোঁজে পৃথিবীতে ঘোরে।